মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহর এক বান্দা জীবনভর যুবক মানুষ এমন কোন গুনাহ নাই করে নাই, আবার ওই গুনার মধ্যে বড় গুনাহ মানুষের জবাই করতে, এটা তার বড় পেশা। এখনো এক দলের আছে না, মানুষ হত্যা করা তার নেশার পেশা। 10,000 20,000 টাকার লোভে পড়িয়া একজনের কোল খালি করে দেয়, এরকম সন্ত্রাসী আছে না নাই? কিন্তু লাভ কি, ওই বান্দাও তো একদিন এই ছুরির নিচেই চলে যায়, ভাবলে তো অন্যায় করতো না। এরে আল্লাহর গোলাম, ওই যুবক এক এক করে, একটা না দুইটা না, একটা বাকি আছে 100 পূরণ হইতে, এরকম 99 জনের কল্লা কেটে ফেলল। আল্লাহর মর্জি, একদিন চিন্তায় পড়ে গেল, জীবনের শেষ উপায় কি হবে আমার এলাকার মানুষ সন্ত্রাসী বলে গালি দেয়, বকা দেয়, বদদোয়া করে, এখন আমার কি উপায়? চিন্তায় পড়ে গেল, এই বদনাম নিয়ে কবরে গেলে আমার সন্তানেরা তো বাঁচতে পারবে না। এবার চিন্তা করে একজন মোটামুটি টুপিওয়ালার দরবারে রওনা, দেখিনি কোনো একটা লাইন আছে কিনা বাঁচার। একজন মূর্খ টুপিওয়ালার কাছে গেল, যাওয়ার পর বলে, হযরত আমি আসছি, আমি এত বড় অপরাধ করেছি, প্রায় 100টা পূরণ হতে একটা বাকি আছে, 99 জনের মাথা কেটে ফেলেছে, আমার নাজাতের কোন উপায় আছে নাকি? মূর্খ আল্লাহর বান্দা কয়, তোমার লজ্জা নাই? এত বড় সাহস, 99টার মাথা খাইয়াইছো, আবার বাঁচার জন্য তোমার কোনো রাস্তা খোলা নাই। যুবক বলে, আমার যদি খোলা নাই থাকে তাহলে এই কাম আর বন্ধ করে লাভ কি? তাহলে এই হুজুরের আগে সাইজ করে 100 পূরণ করি। এইবার ওই টুপিওয়ালারও হত্যা করলো, হত্যা করে 100 পূরণ হয়ে গেল। সামনে আগাইতেছে, একজন ইলমওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়ে কয়, যুবক কি হালাত? বলে, এই অবস্থা। বলে, তওবা করে নাও, কারণ আমার আল্লাহর দয়ার দরজা তো অনেক বড়। আল্লাহ যত বড়, তার রহমত তত বড়, তার দয়া তত বড়। পাহাড় সম পরিমাণে যদি গুনাহ করো, আল্লাহ পাক গফফার নামের চাদর বিছায়া বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিবি, আমি জবাব দিতে দেরি করব না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দা বলে, তো একজন ভালো ব্যক্তির কথা বলেন, কার কাছে গেলে